নমস্কার বন্ধুরা, আমি আপনাদের সঙ্গে আছি হস্তরেখাবিদ শ্রী হীরালাল প্যাটেল। আমার চেম্বার হলো সোনারপুর, কলিকাতা ৭,১৪,১৪৯, পশ্চিমবঙ্গ। আমার বুকিং নাম্বারটি হলো 9830938870। তো আপনারা যারা আমাকে দেখাতে চাইছেন অবশ্যই ফোনে দেওয়া এই নাম্বারে আপনারা যোগাযোগ করে আমাকে দেখাতে পারেন, এবং যারা রত্ন সংগ্রহ করতে চাইছেন তারা যোগাযোগ করুন। ফোন নাম্বার দেওয়া হলো এবং আপনারা যোগাযোগ করে রত্ন ক্রয় করতে পারেন। তো আজকের যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটি একটি জ্যোতিষ জগতে রত্ন সংক্রান্ত গুরুত্বপূর্ণ বিষয়, এবং আশা করি ভিডিওটি আপনাদেরকে খুব ভালো লাগবে। আলোচনাটা শ্রুতিমধুর হবে আশা করব। তো ভিডিওটা শুরু করছি। তো আমরা এই যে নবগ্রহের নবরত্ন ধারণ করে থাকি, এই নবগ্রহের নবরত্ন ধারণ করবার পূর্বে আমাদের এই রত্নগুলিকে শোধন করে নেওয়া একান্ত আবশ্যক এবং খুবই গুরুত্বপূর্ণ বিষয়। তো আমি বলি না কেন যে আমরা যে রবি রত্ন, মাণিক্য বা চুনি ধারণ করে থাকি, এই চুনি আমরা কিভাবে শোধন করব। চুনি আমরা অম্ল বা টক জাতীয় বা লেবুর রস দিয়ে আমরা শোধন করে থেকে থাকি। আর এই লেবুর রস আমরা নির্যাস হিসেবে বার করে রত্ন শোধন করতে পারি, এবং আমরা মুক্ত সংশোধন করতে পারি বা মুক্ত আমরা শোধন করতে পারি জয়ন্তী পাতার রসের মাধ্যমে। আর লাল প্রবাল আমরা শোধন করে থাকি ক্ষার জলের মাধ্যমে। লাল প্রবালকে শোধন করা একান্ত আবশ্যক, এবং লাল প্রবাল ক্ষার জল দ্বারা শোধন করা হয়ে থাকে। পান্না শোধন করা হয়ে থাকে গরুর দুধ দিয়ে। আমরা যে বৃহস্পতি রত্ন পোগরাজ ধারণ করি, এই পোগরাজ ধারণ করবার পূর্বে পোগরাজের শোধন বিধিও রয়েছে। আমরা কুলুত্থ কলাই মিশ্রিত রস বা জল দিয়ে পোগরাজকে শোধিত করে নিতে পারি, এবং এই শোধন পদ্ধতির মাধ্যমে আমরা পোগরাজ রত্নকে ধারণ করতে পারব। হীরক বা হীরা শোধন করা হয়ে থাকে কাঁটা নোটে গাছের রস দিয়ে। কাঁটা নোটে গাছের রসের মাধ্যমে হীরক বা হীরে শোধন করা হয়ে থাকে। নীলা শোধন করা হয়ে থাকে নীল গাছের রসের মাধ্যমে। আমরা যে রাহুরত্ন গোমেদ ধারণ করে থাকি, এই গোমেদ ধারণ করার পূর্বে গোমেদকে শোধন করা একান্ত আবশ্যক, এবং গোমেদ সাধারণত শোধন করা হয়ে থাকে গোচোনা বা গরুর চোনা যেটাকে বলা হয়ে থাকে, এই গোচোনার মাধ্যমে রত্ন শোধন করা হয়ে থাকে। এর মূল উপাদ্য বিষয় হচ্ছে গোচোনা। কেতুরত্ন, ক্যাটসাই বা বৈদুর্য শোধন করা হয়ে থাকে ত্রিফলা দিয়ে, হর্তুকি, বয়রা, আমলকি এই দিয়ে, এর জল দিয়ে কেতুরত্ন, বৈদুর্য শোধন করা হয়ে থাকে। তো বন্ধুরা, আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে বা কিছু জ্ঞান অর্জন করতে পেরেছেন। যদি ভালো লেগে থাকে তো একটি লাইক অবশ্যই করবেন, এবং শেয়ার, সাবস্ক্রাইব যা যা করার আপনারা করবেন। আপনারা সবই জানেন, অভিজ্ঞ এবং পণ্ডিত মানুষ, আপনারা বিদগ্ধ মানুষ। তো আপনারা রত্ন পরিধানের পূর্বে এই রত্নগুলোকে এই সমস্ত উপাদান দিয়ে আপনারা শোধন করে নিতে পারবেন। আপনাদেরকে সেটা জানিয়ে দিলাম আমি, এবং আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। আমাকে যারা দেখাতে চাইছেন তারা আমার দেওয়া স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন, বুকিং করি আমার কাছে আসুন, এবং আমার কাছে কোনো রকম মাদুলি, তাবিজ, কবচ এই জাতীয় প্রতিকার দেওয়া হয় না। যা প্রতিকার দেওয়া হয় রত্নের মাধ্যমে দেওয়া হয়ে থাকে, এবং এখানে কোনো রকম সময় বা টাইম পাসের জন্য কেউ ফোন করবেন না, অনুরোধ করে আপনাদের কাছে বিনম্রভাবে এটুকুনি জানাচ্ছি। যারা প্রকৃত সমস্যায় ভুক্তভোগী তারা যোগাযোগ করবেন, আসুন,
আমি আমার শিক্ষাগত যোগ্যতা এবং যেটুকুনি আমি জ্যোতিষ চর্চার মাধ্যমে জানতে পেরেছি আপনাদেরকে তাই দিয়ে আমি সেবা করবার চেষ্টা করব। আমার ফিস হচ্ছে 501 টাকা এবং প্রতিকারের মূল্য আলাদা। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটি সমাপ্ত করছি। দেখা হবে আবার অন্য কোনো ভিডিওতে। নমস্কার। নমস্কার বন্ধুরা, আমি আপনাদেরকে কিছু তথ্য দিয়ে রাখি যে কিছু কিছু রত্নের হার্ডনেস বা তাদের কাঠিন্য কত। হীরকের কাঠিন্য বা হীরের কাঠিন্য হচ্ছে 10, নীলা এবং পোগরাজ স্যাফিয়ার জাতীয় যত রত্ন তাদের হার্ডনেস হচ্ছে 9, ক্যাটসায়ার হার্ডনেস হচ্ছে 10 এবং মুক্তের হার্ডনেস হচ্ছে 3.5 এবং প্রবালের হার্ডনেস হচ্ছে 3.25। তো বন্ধুরা, যারা রত্ন নিতে চাইছেন আমাদের এখানে প্রতিটি রত্ন সার্টিফাইড প্রাইভেট ল্যাব থেকে এবং জিএসআই থেকে টেস্ট করে দেওয়া হয়। আপনারা যেখানে থেকে করাতে চাইবেন করিয়ে নিতে পারবেন এবং আপনারা যদি নিজেরা করাতে চান সেক্ষেত্রেও আপনারা করাতে পারবেন। আর একটা কথা বলি, আমাদের এখানে আংটি বাঁধিয়ে দেওয়ার ব্যবস্থা আছে। সোনা এবং রূপো উভয়তেই বাঁধিয়ে দেওয়া হয়ে থাকে এবং যারা পদ বানাতে চাইছেন তারা পদ বানাতে পারবেন, অসুবিধার কিছু নেই। আমাদের এখানে সমস্ত কিছু ব্যবস্থার আয়োজন করা আছে। আপনাদেরকে কোনো জায়গায় ছোটাছুটি করতে হবে না বা অন্য কোনো জায়গায় রত্ন নিয়ে সমস্যায় পড়তে হবে না। এবং একটা কথাই আপনাদেরকে বলবো, আপনারা অবশ্যই আসবার আগে বুকিং করিয়ে আসুন এবং আমার সাথে কনসাল্ট করুন। তো বন্ধুরা, আজকের এখানে এই আলোচনা সমাপ্ত টানব। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আশা রাখবো আগামী দিনে আবার নতুন ভিডিওতে আপনাদের সাথে সাক্ষাৎ করব। ধন্যবাদ।